আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে গত কিছুদিন ধরে আমি ChatGPT নিয়ে আপনাদের সাথে কাজ করছি। আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি যে ChatGPT দিয়ে আমরা কীভাবে কী ধরনের সুযোগ সুবিধা পাবো, কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করব, কীভাবে ChatGPT দিয়ে বিভিন্ন আর্টিকেল লিখব। তো আজকে আপনাদেরকে আমি টোটালি বিস্তারিত একটি আর্টিকেল লিখে দেখাবো এবং এই আর্টিকেল দিয়ে আপনি কীভাবে ভিডিও বানাবেন ওটা দেখাবো। এবং এই ভিডিওর জন্য যে প্রয়োজনীয় যে ধরনের ট্যাগ বলেন, তারপরে টাইটেল বলেন এবং বিভিন্ন আপনার ভিডিওর জন্য যে ধরনের ডেসক্রিপশন লাগে, এগুলো টোটালি আপনি এই ChatGPT দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদেরকে আজকে আমি বিস্তারিত দেখাবো কিভাবে আপনি কি করবেন ChatGPT দিয়ে। তো ChatGPT ওপেন করার পরে অবশ্যই আপনারা এই চ্যানেলটি দেখতে এই চ্যাটিং অপশনটি দেখতে পাবেন। তো চ্যাটিং অপশনে ধরেন আপনি একটা মোটিভেশনাল কোনো ভিডিও ক্রিয়েট করবেন আপনার মোটিভেশনাল চ্যানেলের জন্য। তো ওই চ্যানেলের জন্য যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা আর্টিকেল লাগবে বা একটা স্টোরি লাগবে। ওই স্টোরিটা আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এই স্টোরির জন্য একটা টাইটেল লাগবে। টাইটেলের পরে আপনার স্টোরির জন্যে আপনার লাগবে ডেসক্রিপশন লাগবে, তারপরে কিওয়ার্ড লাগবে, তারপরে আপনার ট্যাগ লাগবে এবং এরকম ট্যাগ লাগবে যে ট্যাগগুলো আপনার ভাইরাল ট্যাগ, যাদের ভলিউম মিনিমাম ধরেন 40+, 30-40+ এরকম ট্যাগ লাগবে, যেগুলো আপনার ভিডিওতে আপনি কাজে লাগাবেন। তো এই ক্ষেত্রে যে ট্যাগগুলো আপনি আপনার ভিডিওর জন্য আপনি বিভিন্ন মাধ্যম থেকে কালেক্ট করতেন, কিন্তু এখন দেখা যায় আপনি টোটাল ভিডিওর যে আর্টিকেল বা স্টোরি বলেন ওইটা সহকারে টোটাল সব ধরনের এই ভিডিওর জন্য যত ধরনের আনুষঙ্গিক যা কিছু লাগবে আপনি সব কিছুই এই ChatGPT দিয়ে কালেক্ট করতে পারবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও। আজকে একটা ভিডিও বানানোর জন্য যে ধরনের আর্টিকেল বা একটা স্টোরি লাগবে, ওই স্টোরিটা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। ধরেন আপনি লিখলেন যে মোটিভেশনাল স্টোরি ফর স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, মোটিভেশনাল স্টোরি ফর স্টুডেন্ট, নিড অ্যান আর্টিকেল ফর ইউটিউব ভিডিও, BIDU। ধরেন এটা দিয়ে জাস্ট হাইফেন দিয়ে লিখলেন, হাইফেন দিয়ে জাস্ট আপনি জাস্ট ক্লিক করলেন। দেখেন, আপনাদেরকে আগের ভিডিওতে অবশ্যই আমি বলেছি যে আসলে বর্তমান সময়ে এবং বর্তমান যে কিছুদিন ধরে ChatGPT তার ইউজার ইন্টারফেস বলেন, ইউজার যেভাবে কালেক্ট করছে এবং ইউজারের যে রেসপন্স পাচ্ছে, সেই দিক দিয়ে ChatGPTর অবস্থান কিন্তু অনেক উপরে চলে যাচ্ছে এবং খুব কম সময়ে মনে হচ্ছে যে কোনো একটা অবস্থান ক্রিয়েট করে ফেলবে। তো দেখা যাক সামনে কি হয়। তো দেখেন আপনি, এটা কিন্তু একটা টোটাল একটা ভিডিও, ইংলিশ একটা টোটাল আপনার স্টোরি। এই স্টোরির উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে একটা ভালো একটা স্টোরি লিখেছে, মোটিভেশনাল স্টোরি। দেয়ার ওয়াজ অ্যান স্টুডেন্ট নেম সারা হু স্ট্রাগল ইন স্কুল, শি হ্যাড এ হার্ড টাইম পেইং attention in class and after found herself falling behind her classmate। তো এই আপনি স্টোরিটা ভালো করে পড়ে নেবেন, কারণ এই স্টোরির মধ্যে কিন্তু আপনার এই স্টোরিটা কিন্তু অবশ্যই একটা র্যাঙ্কিং কোনো স্টোরি এবং এটা কিন্তু আপনার নর্মাল কোনো স্টোরি না, নর্মাল কোনো আপনাদের কোনো আর্টিকেল কিন্তু এখানে পেশ করবে না। সবচেয়ে কমন এবং ধরেন যেটা পিছনে বা আপনার SEO বলেন বা র্যাঙ্কিং বলেন, এইসব ক্ষেত্রে কিন্তু এর অবস্থান অনেক উপরে থাকবে এবং এই ধরনের আর্টিকেল কিন্তু আপনাদেরকে শো করবে। ধরেন আপনাকে এই একটা ভিডিও দিল, আপনার স্টোরির জন্য একটা আর্টিকেল দিল, আপনি এই এখানটা আর্টিকেলটা নিয়ে আপনি কি করবেন, ভয়েস ওভার করবেন বা আপনার ভয়েস ক্রিয়েট করবেন। এই আর্টিকেলটা কপি করে নিয়ে আপনি যেখান থেকে যে ধরনের টুল ইউজ করেন ভয়েসের জন্য, ওই টুলের মাধ্যমে আপনি আর্টিকেল দিয়ে ভিডিওর জন্য যে সাউন্ড ওটা নিয়ে নিলেন। তো সাউন্ড নেওয়ার পরে এখন আপনি কি লাগবে, এটা এইভাবেই থাকবে। এভাবেই আপনি কি করবেন, এখন লিখবেন যে নিড ডিসক্রিপশন, নিড প্রথম টাইটেল লাগবে। ধরেন TITTLE টাইটেল ফর দিস স্টোরি, টাইটেল
টাইটেল ফর দিস স্টোরি দিয়া ওকে দেন। দেখেন নিড টাইটেল ফর দিস স্টোরি, আপনি দেখেন এখানে কিন্তু শো করবে আপনার স্টোরিটার যে টাইটেল হবে, মানে আপনি যে স্টোরিটা আপনাকে লিখে দিয়েছে এই স্টোরির জন্য আপনার টাইটেল আলাদা খুঁজে বের করতে হবে না। দেখেন আপনি যে স্টোরিটা যার উপরে মানে যেই মানে কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে স্টোরিটা ক্রিয়েট করা হয়েছে, ওই আপনার ওই স্টোরির বেস এবং স্টোরির সাথে রিলেটেড মানে এসইউ বেস আপনার জন্য টাইটেল কিন্তু এখানে ক্রিয়েট করে দিয়েছে। দেখেন ফ্রম স্ট্রাগলিং স্টুডেন্ট টু টপ অফ দ্য ক্লাস, হাউ ডিটারমিনেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক ক্যান ওভারকাম এনি চ্যালেঞ্জ। এটা কিন্তু আপনি আপনার কি বলবো যে এই টাইটেলটা কিন্তু আপনি যদি ইউটিউবে সার্চ করে দেখেন, আপনি আপনার মতো করে ট্রাই করে দেখেন, এটা কিন্তু একটা এসইউ বেস এবং আপনার এটা দিয়ে কিন্তু আপনার ভিডিওটা টোটালি র্যাঙ্ক করতে পারবেন। তো এখানে টাইটেলটা চলে গেল। তো এখন টাইটেলের পরে কী লাগবে আপনার? টাইটেলের জন্য টাইটেলের পর লাগবে ডিসক্রিপশন, নিড ডিসক্রিপশন DESCRIPTION ফর দিস ভিডিও। এই ভিডিওর জন্য আপনার কি লাগবে? ডেসক্রিপশন লাগবে। দেখেন সেম আপনার এখানে যা দরকার আপনার এই ভিডিও রিলেটেড যা আছে, আপনি যদি এই সাইডে থেকে চ্যাটিংয়ের মাধ্যমে থেকে আপনি যদি চান যা রিকোয়ারমেন্ট দিবেন এটার এগেনস্টে আপনি কিন্তু টোটাল দিয়ে দিবে। দেখেন এখানে কিন্তু দেখেন এর যে স্ট্রাগল, এটা কিন্তু টোটালি একটা ডেসক্রিপশন, মানে আপনার ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন আপনি ইউটিউবে এটা ইউজ করবেন। ওয়াচ দিস ভিডিও ফ্রম ইন্সপায়ারিং অ্যান্ড মোটিভেশন টু কিপ পুশিং ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট অবস্টাকল কাম ইউর ওয়ে। এটা কিন্তু টোটালি একটা ডেসক্রিপশন। আপনারা বুঝতে পারতেছেন কি না আমি আসলে বুঝতে পারছি না, কিন্তু আপনারা এটা যদি ভালো করে খেয়াল করেন, ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে আপনি টোটালি একটা ভিডিও মোটিভেশনাল ভিডিও টোটাল বানানোর জন্য যা যা দরকার আপনি অন্য কোথাও যেতে হবে না এবং কোথাও থেকে সার্চ করা লাগবে না, কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া লাগবে না। আপনি টোটালি এই চ্যাট এআই এর মাধ্যমে টোটাল কাজটা করতে পারবেন। তো এখানে আমি কি পেলাম? একটা ভিডিওর জন্য স্টোরি আর্টিকেল পেলাম, আর্টিকেলের পর আমি একটা টাইটেল পেলাম, টাইটেলের পরে ওই ভিডিওতে যে ডেসক্রিপশন লাগবে সেটাও পেলাম। তো এখন আমি কি করব? এখন আমি ডেসক্রিপশনের পরে কি লাগে, নর্মালি আমাদের ডেসক্রিপশনের পরে আপনার এই যে কি লাগবে? ট্যাগ লাগবে। তো এখন আমি ট্যাগ লেখেন যে নিড যে ট্যাগ ফর দিস ভিডিও BIDEU। দেখেন ট্যাগ দিবে। আপনার এই ট্যাগ আপনি অন্য কোথাও গিয়ে সার্চ করবেন, নো নিড, কোথাও যা লাগবে না, জাস্ট খালি এখানে লেখেন, আপনি দেখবেন টোটাল আপনাকে দিয়ে দিবে। এই যে দেখেন আপনি চিন্তাও করতে পারবেন না। দেখেন আপনার যে ট্যাগ দরকার, মোটিভেশন, ইন্সপিরেশন, স্টুডেন্ট সাকসেস, এর বাইরে কিন্তু আপনার কোনো ধরনের ট্যাগ নাই। মানে আপনার এই ভিডিও রিলেটেড মানে স্টোরি রিলেটেড, মোটিভেশনাল স্টোরি রিলেটেড আর কিন্তু কোথাও কোনো ট্যাগ আপনার খোঁজা দরকার নেই এবং কোথাও পাবেন না। এবং এই যে ট্যাগগুলো এখানে দেওয়া হয়েছে, এই ট্যাগগুলোর প্রত্যেকটা র্যাঙ্কিং কিন্তু আপনারা দেখবেন যে 30+ মানে 30, 35, 40, 60 এরকম পর্যন্ত কিন্তু আপনার এই র্যাঙ্কিং করা আপনার এই ট্যাগগুলো। এখন আপনি কি করলেন যে আপনার এইখানে ধরেন 10টা বা 15টা দিল, আপনি এর বাইরে আরও লাগবে MORE জাস্ট খালি মোর ট্যাগ, MORE মোর TAGS ট্যাগস দেন। দেখেন আপনি মোর ট্যাগ দেন, দেখেন অবস্থা। এখানে টোটালি আপনাকে হেল্পের জন্য যা যা দরকার, মানে আপনার ভিডিওর জন্য বলেন, আপনি যে ধরনের আর্টিকেল বলেন বা ব্লগের জন্য কোনো পোস্ট লিখতে চান, ওইখানে কি টাইটেল লিখবেন, বা আপনি কোনো বুকসের জন্য মানে অ্যামাজনের জন্য যে বুক লেখে, ওই বুকের জন্য আপনার কি লাগবে, আপনার বুকের যে ইনমেন্সগুলো লাগবে, ভিতরে আর্টিকেল লাগবে, তারপরে বুকের আপনার এটা টাইটেল লাগবে, স্লোগান লাগবে, সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। তো আপনি ট্যাগ পাইলেন, এখানে ট্যাগ পাইলেন, এই ট্যাগগুলো আপনি এখান থেকে নিয়ে জাস্ট খালি কপি করবেন, কপি করে নিয়ে পার্ট বাই পার্ট আপনি একটা নোটপ্যাডে রাখবেন। আমি একটা দেখাচ্ছি, এই যে ধরেন একটা নোটপ্যাডে নিলাম, একটা নোটপ্যাডে রাখবেন। দেখেন অপ্রয়োজনীয় যে ইয়াগুলো, এই যে টাইটেল আপনি ধরেন এখানে আছে, টাইটেলের পর আমি যেগুলো বাদ দিলাম, এইটা একটা টাইটেল আমার, তারপরে এটা হলো আর্টিকেল মানে আপনার স্টোরিটা, যে স্টোরি, তারপরে টাইটেল গেল, এখানে আপনার ডেসক্রিপশনটা, এই যে এখানে ডেসক্রিপশনটা আপনার, এগুলো আপনি আলাদা আলাদা করে লিখে নিলেন, যে ডেসক্রিপশন, এই যে আলাদা আলাদা করে লিখে নিলেন যে এটা হলো আপনার ডেসক্রিপশন। এখন আপনার যখন ভিডিওটা আপনার ক্রিয়েট হবে, ভিডিওটা ক্রিয়েট করার পরে এখান থেকে জাস্ট আপনার নোটপ্যাড থেকে আপনি এগুলো কপি করে নিয়ে আপনার কাজে ইউজ করবেন, মানে আপনার ভিডিওতে ইউজ করে দেবেন।
গেল যে ট্যাগগুলো দেখেন। তো এই ট্যাগগুলো আপনি এইভাবে আপনার ভিডিওর জন্য যত ধরনের এলিমেন্টস থাকে আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ChatGPT দিয়ে আপনার ভিডিওর জন্য যত ধরনের এলিমেন্টস দরকার আপনি সবগুলো কালেক্ট করতে পারবেন। সব ধরনের ট্যাগ, ডিসক্রিপশন বলেন বা টাইটেল বলেন, সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। আপনার থাম্বনেলের জন্যও যে ধরনের কিওয়ার্ডটা লাগবে এটাও কিন্তু আপনি এখানে যখন লিখবেন তখন আপনার জন্য এটাও এখানে সাজেস্ট করবে। তো আপনি আপনার মতো করে এখানে ইউজ করবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আমার কাছ থেকে যদি আপনি কোনো ধরনের ইন্সপিরেশন পান বা এই ChatGPT ইউজ করার জন্য আপনি ChatGPT ইউজ করে যদি কোনো ফল পান, তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।